মিষ্টি খেতে কে না ভালোবাসে, কিন্তু ভাবুন তো একটা ডেজার্ট যা একদম চিনি ছাড়া, ওভেন ছাড়া, অথচ এতটাই টেস্টি যে একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন। আজ আমি শেয়ার করছি এমনই এক অসাধারণ রেসিপি যা একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তেমনই ভীষণ হেলদি। একেবারেই সহজ উপকরণ আর তৈরি করতে সময় লাগবে খুবই কম। চলুন দেখে নিই কীভাবে এত সুন্দর আর স্বাস্থ্যকর ডেজার্ট আমি আজ তৈরি করি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ভিডিও শুরুতেই আপনারা দেখলেন যে একটা বড় বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ম্যাশড ব্যানানা বা পাকা কলা, ভালো করে ম্যাশ করে নিয়ে। এই কলাগুলো দেখবেন যেন খুব ভালোভাবে পেকে গিয়ে থাকে, তাহলেই কিন্তু এইগুলোর মিষ্টত্ব অনেক বেশি বেড়ে যায় আর এই ডেজার্টটাকে করে তোলে ভীষণ হেলদি, সঙ্গে ভীষণই টেস্টি। তারপরে ম্যাশড ব্যানানা আর 2টো ডিম ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গলানো মাখন 3.5 টেবিল চামচ। 3.5 টেবিল চামচ গলানো মাখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে এই 3টি উপকরণকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে বলি, ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস। এটা আমাদের মাংসপেশি মজবুত করে আর শরীরের শক্তি যোগায়। আর কলা শুধু মিষ্টি স্বাদই দেয় না, এতে আছে প্রাকৃতিক চিনি আর পটাশিয়াম, যা শরীরকে রাখে একদম এনার্জেটিক। এরপরে 1 কাপ রোলড ওটস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 কাপ রোলড ওটস আমি ডিম, কলা আর বাটারের মিক্সচারটার মধ্যে অ্যাড করে দিয়ে রোলড ওটসটাকেও খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। রোলড ওটস আমাদের শরীরকে দেয় ভরপুর ফাইবার, যা হজমে সাহায্য করে আর দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আর তারপরে আবারও একবার হালকা হাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে যেরকম সুস্বাদু হয় সেরকমই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ নারকেল। এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া, যেটাকে হিন্দিতে নারিয়েল কা বুরাদাও বলে থাকে। খুবই ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, তো অবশ্যই ইউজ করাই যেতে পারে। একদমই আনসুইটেন্ড ডেসিকেটেড কোকোনাট আমি এখানে ইউজ করছি। এই রেসিপিটাতে আমি রেকমেন্ড করব আপনারাও শুকনো নারকেলের কুচি ইউজ করলে সব থেকে ভালো হয়, কিন্তু যদি একান্তই আনঅ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেলকেও গ্রেট করে নিয়ে ইউজ করতে পারেন। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। আর ঘরে পাতা টক দই আর নারকেল দিয়েও খুব ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ডেসিকেটেড নারকেল যোগ করে হেলদি ফ্যাট আমরা অ্যাড করলাম, যা ব্রেন আর হার্টের জন্য দারুণ উপকারী। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে আবারও লাইট একটা মিক্স আমি দিয়ে দিচ্ছি এই পুরো মিক্সচারটাকে। মেশানো হয়ে যাওয়ার পরে আমি একটা এরকম কানা উঁচু পাত্র নিয়ে নিয়েছি। যে কোনো স্টিলের থালায় যদি বেকিং করা যায় তাহলে সেই থালা ইউজ করলেও হয়ে যাবে। আর তার মধ্যে আমি বাটার মাখিয়ে নিলাম। বাটারটা গ্রিস করার পরে আমি যে রোলড ওটসের মিক্সচারটা এতক্ষণ বানিয়ে সেই মিক্সচারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে খুব ভালোভাবে আমি এটাকে সমান করে নেব।
এই মিশ্রণটা সমান করতে করতে আমি বলি যে আমি যখন এই মিশ্রণটা বানানোর জন্য স্টার্ট করেছিলাম তখনই আমি গ্যাসে প্রিহিটিং প্রসেস স্টার্ট করে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি একদমই গ্যাসেই বানাবো পুরো রেসিপিটা। তো গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে তার মধ্যে বেকিং পারপাসে আমি যে লবণটা ইউজ করি সেটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আরেকদিকে আমি একটা ব্লুবেরি জ্যাম বানাচ্ছি। তার জন্য আমি এখানে অ্যাড করে নিলাম 100 গ্রাম ব্লুবেরি আর 1/4 কাপ মেপল সিরাপ। এখানে যদি মেপল সিরাপ বা ব্লুবেরি আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই জায়গায় ব্লুবেরি জ্যাম অথবা যে কোনো অন্য জ্যামেরও কিন্তু ইউজ করতে পারেন। আমি এই ব্লুবেরি জ্যামটা নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি, সেটাও এখানেই আমি শেয়ার করে দিচ্ছি। একটা পাত্রে 100 গ্রাম ব্লুবেরি ভালো করে ধুয়ে অল্প জলের সাথে আমি দিয়ে দিলাম আর তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ম্যাপল সিরাপ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। আর যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে আর খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে, যেটা একদম জ্যামের টেক্সচার। তো ব্লুবেরি জ্যাম কিন্তু একদমই রেডি। তারপরে আমি যে মিশ্রণটা রোলড ওটসের বানিয়ে একটা পাত্রে গ্রিস পাত্রে যে রেখেছিলাম তার উপরে এই ব্লুবেরি জ্যামটা আমি এইভাবে মাঝখানে ছড়িয়ে ছড়িয়ে একটা গোল মতন একটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মাঝখানে শুধু আমি দিচ্ছি, পুরো মিক্সচারটার ওপরে কিন্তু আমি অ্যাড করিনি, জাস্ট মাঝখানটায় দিয়েছি। আর আমি এখানে আপনারা দেখলেন যে ম্যাপল সিরাপ ইউজ করলাম। ম্যাপল সিরাপ ন্যাচারাল একটা সুইটনার, যাতে আছে প্রচুর মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চিনির থেকে অনেকটাই স্বাস্থ্যকর। তো আপনারা যদি বাড়িতে বানান তাহলে ম্যাপল সিরাপের পরিবর্তে মধুরও ব্যবহার করতে পারেন। এরপরে এর ওপর থেকে গার্নিশিংয়ের পারপাসে আমি ছড়িয়ে দিচ্ছি ডেসিকেটেড নারকোল বা শুকনো নারকোলের কোড়া। এটা গার্নিশিংটা সম্পূর্ণ নিজের ওপরে, আপনারা যেরকম ইচ্ছে সেই রকমই কিন্তু গার্নিশিং করতে পারেন। এই রেসিপিটায় আমি কোনো নাটসের ব্যবহার করিনি, আপনারা চাইলে যে কোনো নাটস দিয়েও কিন্তু গার্নিশিং করতে পারেন। এরপরে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নিয়েছি ফর অ্যারাউন্ড 45 মিনিটস। যেহেতু আমি গ্যাসে বানিয়েছি তাই সময়টা একটু বেশি লেগেছে। আপনারা যদি মাইক্রোওয়েভ ওভেনে বানান তাহলে সেটা 30 থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 45 মিনিটস বেক করেছি। আর তারপরে দেখুন কি অসাধারণ টার্ন আউট হয়েছে, কীরকম সুন্দর সাইডগুলো বেকড হয়েছে, মাঝখানটা কি সুন্দর লাগছে। আমি নিজেই কিন্তু ভীষণ অবাক হয়ে গেছিলাম। এই রেসিপিটা এত দারুণ হয়েছে, যেরকম সুস্বাদু খেতে সেরকম স্বাস্থ্যকর, আর লুকস তো একদম পারফেক্ট, ফাটাফাটি একদম, কি তাই না? তাহলে দেরি করছেন কেন? অবশ্যই নিজের বাড়িতেও এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন আর বাচ্চা থেকে বড় সকলকে চমকে দিন। এক ফোঁটা চিনি ছাড়াই কি সুন্দর একটা ডেজার্ট রেসিপি। আমরা তো অনেক রকমের ডেজার্ট রেসিপি খেয়েই থাকি, যাতে আছে এত এত ক্যালোরিজ, এত এত চিনি। যে কোনো মিষ্টি জিনিস আমরা এই প্রাকৃতিক উপায়ে যদি তৈরি করে নিই তাহলে সেটা স্বাস্থ্যের জন্যও ভালো আর টেস্টে তো অপূর্ব। দেখুন কি পারফেক্ট ভাবে আমি কেটে নিলাম এটা, আর সামনেটা কি সুন্দর যে ব্লুবেরি জ্যামটা বানালাম সেটার পার্ট, যেটা মুখে দিলে এত সুস্বাদু যে আমি বলে বোঝাতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রেসিপিটা একবার নিজের বাড়িতে ট্রাই করবেন আর তারপরে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে কেমন টার্ন আউট হলো। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন কিছু প্রিয় মানুষের সাথে। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন
তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই অবধি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।